কখনো হুটখোলা গাড়িতে, কখনো আবার পায়ে হেঁটে। আজকে দেখা যাচ্ছে মোল্লাবাদ থেকে জনসংযোগ করছেন তৃণমূলের প্রার্থী তন্ময় ঘোষ, এবং সাধারণ মানুষের কি চাহিদা রয়েছে সেগুলোও তিনি শুনছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেখানে এলাকার মানুষজন কি প্রয়োজনীয়তা রয়েছে সেই সব কথা বলছেন। সেখানে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও রয়েছেন, এবং এভাবেই চলছে আজকের জনসংযোগ। আমাদের এখানে জলের ব্যবস্থাটা হলে একদম পাইপ ফুটা হয়েছে, হচ্ছেই না, হচ্ছেই না। আচ্ছা, তা ওর জন্য যাতে জল আসে তার জন্য বলছিলাম। কাকে বলছিলেন এটা? দাদাকে বলছিলাম, তন্ময় দাকে। আচ্ছা, আর সাথে দাদা ছিল, দাদাকেও বললাম। হ্যাঁ, কি বললেন ওনারা? ওনারা বললো 2 মাস টাইম নিচ্ছি, 2 মাস পরে আমরা ব্যবস্থা করব। হ্যাঁ, ব্যবস্থা করব বলেছে আমাদের। মানে এটা সমস্যা কতটা হয় আপনাদের? প্রচুর। আমাদের এখানে এই যে সামান্য একটা পচা পুকুর, আমরা এই পুকুরই কাজ করি, আর চাপ কলের জল টেনে টেনে এনে কাজ করতে হয় আমাদের। এই সমস্যাটা মিটলে ভালো হবে। হ্যাঁ, জলেরটা আমাদের প্রচুর, জলের প্রচুর প্রবলেম আমাদের। তারপর তো একটা লাইট ভেঙে অনিমা কোলে। এই যে আজকে তৃণমূল প্রার্থী এসেছিলেন, আপনারা দেখছিলেন একটা সমস্যার কথা বলছিলেন, কি বলছিলেন? আমরা বলতে চাইছি যে আমাদের কলের ব্যবস্থাটা হোক, জলের ব্যবস্থাটা হোক, আমাদের প্রচুর দরকার। আমরা ওই জল কল 2 দিন ছাড়া, এত বড় পাড়াটা একটা কল ভেঙে যায়, ভেঙে গেলে আমরা সুতরাং আমরা পারি না। আমরা তো কত দূর থেকে জল নিয়ে, এখন তো সব মানুষেরই পায়ে ব্যথা, হাতে ব্যথা, কেউ পারে না আনতে, তাই না? কিন্তু আমাদের জলের জন্য আমাদের খুবই দরকার। আমাদের জলের সমস্যাটা আপাতত মিটুক, আমরা এটা চাই। ওনারা কি বললেন? ওনারা বললো 2 মাস, সুদীপ্ত দাই বললো যে আমরা 2 মাস, আমাকে 2 মাস টাইম দিন, আমরা জল ব্যবস্থা করে দেবো। ভরসা করছেন? একদম ভরসা করে তো এত আসছি, আর কি ভরসাটা এটুকু 2 মাস করি, কষ্ট তো করলাম। আমার নাম চিন্তা করলে। সেই জনসংযোগ দেখতে পাচ্ছেন, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূল প্রার্থী এইভাবেই কিন্তু প্রচার অভিযান তারা করছেন। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন, সেই ছবি দেখছেন। পাইপলাইন জলের কথা বলছিল, ওগুলো হয়ে যাবে তো? আপনিও শুনলেন তো, আমিও বললাম উন্নয়নের পক্ষে ভোট দিন। বুঝতেই পারছি লক্ষ্মী ভান্ডারের পক্ষে ভোট দিন, যুবসাথীর পক্ষে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, ভোট 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 দিন। এটা ধরে এখন 4-5 দিনের মধ্যে 5 দিনের মধ্যে এর আগে চেষ্টা করা হয়েছে, এর আগেও একেবারে এভাবে যে যে সামান্য ইস্যু লোকাল সমস্যা রয়েছে সেগুলো কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিচ্ছেন যে সমস্যা, সেই সমস্যার সমাধান কিন্তু করতে হবে। সেই রকম ভাবেই কিন্তু এই মুহূর্তে প্রচার চলছে একেবারে এই এলাকাতে। লড়াই করে এসেছি, দেখেছেন কি টিভিতে? সে তো আমি জানি, আপনার ব্যথার চেয়ে আমার ব্যথা অনেক বেশি। আমাদের কাল সুপ্রিম কোর্টে লড়াই করলাম, দেখলেন কি দেখেননি? টিভিতে দেখলে বুঝতে পারছি কি ধরনের লড়াই করছি। এদের বিরুদ্ধেই তো প্রতিবাদ। আপনার ভোট কেটে গেছে, আপনার ভোট আছে, আপনার ভোটে তার প্রতিবাদের জন্য পুরো গ্রামকে বলবেন। আপনাদের সবাইকে, এই যে আপনাদের সবাইকে নরেন্দ্র মোদী বাংলাদেশি বলে দিচ্ছে, ভোটার লিস্টে নাম নেই বলছে তাড়িয়ে দেবো। এটা হয় নাকি কখনো? এটা অসভ্য লোক একখানা নরেন্দ্র মোদী। আমাদের সমস্ত ডেমোক্রেসি, সমস্ত গণতন্ত্রকে নষ্ট করে দিচ্ছে। তার বিরুদ্ধে প্রতিবাদ। যাদের যাদের নাম ভোটে আছে তারা সবাই মিলে এদের জন্য লড়বেন 29 তারিখে। আজকে তো মানে দেখলাম তৃণমূলের প্রার্থী এসেছিলেন ভোট চাইতে, আপনি একটা কথা বলছিলেন, কি হয়েছে সমস্যা? সমস্যা হয়েছে আমার নামটা কেটে গেছে। আচ্ছা, এই সমস্যা, আর কিছু সমস্যা আমার নেই। আচ্ছা, হ্যাঁ, আমার নাম কৃষ্ণা দাস হলো, বাপের বাড়ির নাম হচ্ছে দাস, এখানে হচ্ছে শ্বশুরবাড়ি। এর আগেও ভোট দিয়েছেন তো আপনি? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে ধরুন, আমার 15 বছর বিয়ে হয়েছে, তখন মা আমার জন্মদিন ছিল, তখন সব তো বাড়িতেই, সব তো বাড়িতে মায়েরা হয়েছে। তখন বলছে কি না, নামটা আমি এত বছর ভোট দিয়ে গেছি, কিন্তু নামটা দিতে হবে। 2 আমি ভোট দিই, 2 আমার ছেলে জন্ম। আচ্ছা, ছেলে জন্ম হয়েছে, দেখুন আমার কার্ডটা। তারপরে কি বললো ওনারা?
ওনারা বললো আমরা তো রোজ আপনাদের জন্য আচ্ছা হচ্ছে তো আমরা ওই জন্য এই দেখুন এই যে আমার বললো যে কালীপদ মানে করে দেবো মানে হ্যাঁ উনি তো বলে চেষ্টা করছি আমরা আপনার জন্য তো চেষ্টা করছি তাই বললো। এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে রিসরা পঞ্চমতলা পাঁচলক্ষী পড়াপাড়া। ঠিক আছে। কেমন রেসপন্স? কেমন রেসপন্স পাচ্ছেন? খুবই ভালো। আরে চল চল। এভাবেই তারা যাচ্ছেন বা একেবারে সাধারণ মানুষের সমস্যা সেগুলো শুনছেন। বেশ কিছু মানুষ তারা কোথাও পানীয় জলের সমস্যার কথা বললেন, সেটাও একেবারে স্থানীয় পঞ্চায়েতে যারা রয়েছেন তাদেরকে ডেকে ধমক দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন 2 মাসের মধ্যে সেটা করে দিতে হবে। এছাড়াও দেখা গেল যে অন্যান্য যে সমস্যা সেগুলো সমাধান হবে বললেন, এবং যে ভোটার লিস্ট থেকে যে নামগুলো বাদ গেছে সেই প্রসঙ্গেও কিন্তু এলাকার মানুষদেরকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন এরই জবাব কিন্তু ভোট বাক্সে দিতে হবে। কি বলবেন আপনার এই বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে, এরকম আরো খবর নজর রাখুন। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।